25 ডিসেম্বর সোনাঝুরি জমজমা। কি বিশাল বট গাছ দেখুন। হাটে এন্টার করে গেছি। গুড মর্নিং কলকাতা বংস ফ্যামিলি। তো এখন টাইম বাজছে হলো 5:53 আর আমরা এখন বেরাচ্ছি আমাদের সেই মোস্ট অ্যাওয়েটেড জার্নিতে। হ্যাঁ, অনেকদিন পর 1 ইয়ার। আর আমরা হিন্ট দিয়েছিলাম আগের ভিডিওতে, কোথায় জানো? লালমাটির দেশ। আস্তে আস্তে জার্নিটা স্টার্ট করি, স্টোরিটা আনফোল্ড হবে। আর বাই দ্য ওয়ে আজ 25 ডিসেম্বর, তো মেরি ক্রিসমাস। তো চলো, তোমরা তো থাকছোই আমাদের সাথে, স্টার্ট করি জার্নিটা। ডানকুনি টোল প্লাজা, মাঝখানে ওই কোনা থেকে এই দুর্গাপুর এক্সপ্রেসে, মানে এখন তো এটা মনে হয় NH-19, যাই হোক, ওখানে দুটো ট্রাক এমনভাবে খারাপ হয়ে রয়েছে, বিশাল জ্যাম ছিল। ওটাই প্রায় ক্রস করতে 20 মিনিটসের মতো লেগে গেল, 20-25 মিনিট। আমাদের শান্তিনিকেতনে গ্যাং দেখাচ্ছি। এই যে একজন গ্যাং লিডার পড়ে গেছে, গ্যাং লিডার ঘুমানোর ধান্দায় আছে। দ্বিতীয় গ্যাং লিডার আর এই গ্যাং লিডার আর ছোটো গ্যাং লিডার, কি ও ছোটো গ্যাং লিডারের সব থেকে বেশি এনার্জি। বাকি দুই গ্যাং লিডারের মানে ঘুম ঘুম ভাব চলে এসছে, ঘুমাবে। এটা প্ল্যান করছে ঘুমাবে, দেখ না পিছনে এদের। না না, ড্রাইভারকে বলিস না, ড্রাইভার আরে যা গান চালাচ্ছে ঘুম ঘুমই পেয়ে যাচ্ছে, গানগুলো তো ভালো থেকে। ল্যাংচা এসে গেছে। ল্যাংচা মেদানা মেদানা ল্যাংচা ল্যাংচা খাবো, চলে এসছি। খাবো। এখানে দেখতে পাচ্ছি অনেক হোটেল, ল্যাংচা মহল, ল্যাংচা ভবন, ল্যাংচা নিকেতন। চলে এসছি শক্তিগড়। সামনে ল্যাংচা ধাম বলে একটা দোকান, সেটার সামনে দাঁড়িয়েছি। একটু চা খাবো, সকালবেলা উঠে ল্যাংচা খাওয়ার কোনো প্ল্যান নেই। এখন শক্তিগড়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। ভালো ভিড় আছে এখানে, ম্যাক্সিমাম লোকই সব শান্তিনিকেতন ওইদিকে বেরিয়ে পড়েছে। প্রচুর ভিড়, ট্রাফিক যেরকম আজকে মারাত্মক। এখানে একটু 10-15 মিনিট দাঁড়াবো। ওই কচুরি খাচ্ছি এখন শক্তিগড়ের, চা খেলাম, তারপর ডেস্টিনেশনের দিকে আগাবো। If I'll ever figure out where the road goes, even if I'm falling down, I will keep on searching for my highs. Even if the sky is falling down, even if the sky is falling down. চলে এসেছি শান্তিনিকেতন সোনাঝুরিতে আমাদের হোমস্টে মাটির বাড়িতে। তার পাশেই যে দুটো বাড়ি দেখতে পাচ্ছ, গীতবিতান এবং সঞ্চয়িতা, এই দুটো বাড়ি তোমরা নিশ্চয়ই বেলা শেষে সিনেমাতে দেখেছো। তার ঠিক অপোজিটেই শুরু হচ্ছে অপূর্ব সুন্দর সোনাঝুরির ফরেস্ট। জায়গাটা যে এতটা সুন্দর আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মাটির বাড়ি, চলুন আপনাদের দেখাই।
মাটির বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে স্নান কমপ্লিট। স্নান কমপ্লিট। এবার আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছি রামশ্যাম রিসর্টে। সেই রাস্তা দিয়েই যাচ্ছি, অপূর্ব রাস্তা। আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা অপূর্ব সুন্দর, বল একদম। আপনাদের দেখাবো, ফুল রুম ট্যুর আপনাদের দেব, পুরো রুম ট্যুর, পুরো এরিয়াটা ট্যুর আপনাদের দেব। দেখতে থাকুন ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। আর সামনে এখন রামশ্যাম রিসর্টে যাচ্ছি, সামনে শুধু গাড়ির পার্কিং দেখুন, কত লোক চলে এসছে শান্তিনিকেতনে। এটা সোনাঝুরির হাট, বাট এটা পরের ডিটেলসে দেখাবো। এখন ফার্স্টে লাঞ্চ, পেট কামড়াচ্ছে প্রচন্ড। আমরা এখন এসছি রামশ্যামে লাঞ্চ করতে। হ্যাঁ, প্রচুর খিদে পেয়ে গেছে, অনেক সকালে বেরিয়েছি। বিউটিফুল অ্যাম্বিয়েন্স, বিউটিফুল। কি হলো? এটা পুরো কেমন লাগছে? হেভি লাগছে। ফাটাফাটি। রামশ্যাম রেস্টুরেন্টে এসছি আমরা এখন। রামশ্যাম রেস্টুরেন্টের মেনু খালি তো নেবে। ব্যাকগ্রাউন্ডে কপিরাইট মিউজিক চলছে বলে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমরা রামশ্যামে নিয়েছিলাম মাটন থালি, যেটার প্রাইস হলো 400 রুপিস। মাটন থালিতে আছে ভাত, ঘি, আলু পোস্ত, ডাল, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, শাক, স্যালাড, পাঁপড়, চাটনি আর 4 পিসেস মাটন। মাটন থালিতে প্রত্যেকটা ভেজ আইটেম দারুণ টেস্টি ছিল। স্পেশাল মেনশন করতে হবে ঘিটা, অপূর্ব সুন্দর গন্ধ আর টেস্ট, আর ফুলকপির তরকারিটা। এবার মটনটা খেয়ে দেখার পালা। সাইজগুলো মিডিয়াম, বাট দেখতে যতটা টেম্পটিং লাগছে খেতে একদমই টেম্পটিং না। প্রচন্ড শক্ত, দাঁত দিয়ে ছেঁড়া যাচ্ছে না, আর ঝোলটার কোনো টেস্ট নেই, একদম টেলটেলে পাতলা ঝোল। রামশ্যামের কিন্তু মাটন একদমই ভালো ছিল না। আমি সাজেস্ট করব, আমি জানি না মানে, বাট আমি সাজেস্ট করব যে জাস্ট ভেজ থালি ইজ ভেরি গুড। ভেজ আইটেমগুলো ভালো ছিল, বাট মাটন মানে সাথে দেওয়ার মতো না, একদমই না। রান্নাও ভালো না, এবং মাংসটা সেদ্ধ হয়নি, খেতে মানে ইটের মতন শক্ত। পিস দিচ্ছে সেগুলো মাটনের পিসই না, মানে পুরো একটা হাড় দিয়ে দিল, ওটাই পিস হিসেবে কাউন্ট করছে ওরা। যাই হোক, কিছু করার নেই। যাই হোক, লাঞ্চ তো কমপ্লিট। হ্যাঁ, তো চল এবার এই হাটটা একটু ঘুরে দেখি, এবার একটু সোনাঝুরির হাটটা ঘুরে দেখি আমরা। চলো ঘুরে দেখি। তো এই হচ্ছে শান্তিনিকেতনের রাবড়ি দই। এনে আরে ও দিয়েছে ওকে। কেমন খেতে? খাবে কি আদৌ? পুরো স্মেলটা। 25 ডিসেম্বর সোনাঝুরি জমজমাট। বিউটিফুল লাগছে। সোনাঝুরি পুরো জমজমাট।
এইটা দেখা, এইটা কি সুন্দর জঙ্গলের মধ্যে একটা হাট, আলাদা একটা ফিলিং। 10 টাকা করে আমাদের ওখানে বিক্রি হয় গো। হ্যাঁ, একই জিনিস তো। 10 টাকা 10 টাকা। 10 টাকা আছে। 10 টাকা আমাদের ওখানে 10 টাকা করে বিক্রি হয়। মানে 20 টাকা বলছে, বেশি বলছে। এইগুলো দুর্গা ঠাকুরের মুখ 130 টাকায় দিদি দিচ্ছেন, আমি বলেছি দুটো দিতে 1 টাকা। আমি একটা জিনিস বলতে পারি, শান্তিনিকেতন এলে এই খোয়াইয়ের হাটেই পুরো সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। আমার 20-30টা ছবি তোলার অ্যাটেম্প্ট হইলো ওই টুম্পাকে দিয়ে, পারলো একটাও পারলো না, একটাও পারলো না। এই মাছগুলো প্রিন্টেড 30, আর এইগুলো হচ্ছে কাঁথা স্টিচ করা, হাতে বোনা আছে 60 টাকা। এই হলুদ ছাড়া দেখি, হলুদটা, এই যে হলুদটা। এই যে এদের দেখছেন, এদের দিয়ে আর হাট ঘোরা হবে না। আমার সাথে আসুন, এই এক্সপার্ট গাইড দেখাবে, এক্সপার্ট গাইড, এই যে এক্সপার্ট গাইড ঘুরে দেখাবে। চলে আয়। কেন? এই হচ্ছে আরেকটি সোনাঝুরিতে নামকরা রিসর্ট, শকুন্তলা রিসর্ট। তো এই শকুন্তলা রিসর্টে আমরা ফোন করেছিলাম, ওরা বললো যে ওরা একদিন আমাদেরকে অ্যাভেল করতে পারবে, তো আরেক দিন আবার আরেক জায়গায়, তো ওর জন্য রিস্ক নিলাম না। যাই হোক, ওই জন্য এখানে স্টে করা হলো না। বাট প্রপার্টিটা ঠিক আছে, লোকেশন ওয়াইজ ফাটাফাটি, একদম সোনাঝুরি ফরেস্টের মধ্যে, সামনে পুরো খোয়াইয়ের হাট, বিউটিফুল। একটা পেন স্ট্যান্ড কিনে নিলাম, খুব সুন্দর। কারণ বাড়িতে পেনগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে। এক্সট্রা না জাইলোফোন বলেছেন। আপনাদের দেখাচ্ছি পেন স্ট্যান্ডটা। আমি একটা ট্রায়াঙ্গেল শেপে নিয়েছি, ওগুলো হচ্ছে স্কোয়ার শেপে। বল। দারুণ দারুণ, দারুণ দারুণ। কালারে করা, আমার সবচেয়ে আফসোস আমি রুম পেলাম না শকুন্তলাতে। শকুন্তলাতে। চলো তুমি তো হাঁটো। ভিড় দেখেছেন কীরকম, আর প্রচুর দোকান বসে গেছে। আজকে ফ্রাইডে, বলছে কালকে স্যাটারডে হাট আরও বড় হবে। একেই 25 ডিসেম্বর, তাই প্রায় অলমোস্ট বললো 70% মতো হয়ে গেছে অলরেডি। যাই হোক, এবার একটু ডান্স হয়ে যাক। এখন সোনাঝুরির হাট থেকে বেরাচ্ছি, কাল আবার ফেরত আসবো। একটু ঠান্ডা নেই, যদি মোটা মানেগুলো কতগুলো একটু ঠান্ডা নেই, এক ফোঁটাও ঠান্ডা নেই, উল্টো গরম লাগছে। হিমালয়ে ঘুরতে আর জ্যাকেট নিয়ে চলে এই শুধু অভি বলেছে ওখানে কিন্তু অনেক ঠান্ডা, এখন -7। এই আমাদের পাপাই বলেছে 5। আমি কি বলেছি? আরে সোয়েটার নিবি, আরে ঠান্ডা হতে পারে, এবার গুগল যদি ভুল দেখা আমি কি করব? আমি কি থোড়াই শান্তিনিকেতনে থাকি? এখন এসেছি কোপাই নদীতে, আর এখান থেকে একটা বিউটিফুল সানসেট দেখা যাচ্ছে। দেখো, তোমাদের দেখাচ্ছি একটা বিউটিফুল সানসেট। এই হলো পুরো কোপাই নদী, বিউটিফুল একটা সানসেট।
এটা বানানো হয় তো? গরম যত্নে। বানানো হয় হলে পোর্টরে আস না। এই সরষে ফুলের ওখানে চলো ফটো তুলে দিয়ে চল। ওই তো ফাইনালি পাওয়া গেছে। এই রে সরষে ফুল চল 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 চল। এবার যদি ভালো এই হলো বিউটিফুল কোপাই নদী। এই হলো সেই কোপাই নদী, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার ফেমাস কবিতা, সবাই পড়েছে, আমাদের ছোট নদী। তো চলে একে বাকি। এই কোপাই নদীর উপরেই বেশ করে লেখা হয়েছে আমাদের ছোট নদী কবিতাটা। এখন জল নেই, একদমই জল নেই। না জল নেই, কিন্তু বর্ষাকালে নাকি ভয়াবহ থাকে। চল একটু ওখানে ডিডিএল যে স্যুটটা দিই। দেখুন কিরম ভাই যেতে হচ্ছে জল পাড়িয়ে। যা যাচ্ছি। জুতোটা তো ভিজিয়েছিস, মানা করলাম। সত্যি অসাধারণ। এই কোপাই নদীর পাড়ে এসে মানে মনটা ব্যাপক হয়ে গেল সিরিয়াসলি। তার উপরে সানসেটটাও ছিল অপূর্ব। যাই হোক, আর এখানে একটু ভিড়ভাট্টাটাও কম আছে। আর আপনাদের তো হাটের চিত্রটা তো দেখালামই, মানে পাগলের মতো ভিড়, পাগলের মতো। ওই যে নে নষ্ট কর, নষ্ট কর, তোদেরকে এসে ধরবে দেখ। হ্যাঁ তোদেরকে এসে এবার দেবে দেখ, এবার টাকা চাইবে গাছ নষ্ট করার জন্য। নে ঢুকে যান ওখানে, শুয়ে পড় না, এত ফটো তোলার ইয়ে। মামুজ তুই ফেলে দিয়েছো টুম্পিকে? ইস কি অবস্থা, কাদা মেখে, মানে দেখুন ফটো তোলার জন্য ডেডিকেশন দেখুন। আচ্ছা ওই ওটা ওটা মানে কি, ওই পোস্টার ফুলটাকে কি কি করতে চাইছিস? মতন ডেন্ড, এখনো এন্ড কিনা জানি না। এখন ঢুকছি আমাদের মাটির বাড়িতে। মাটির বাড়ি বিউটিফুল লাগছে, বিউটিফুল। কাল সকালবেলা তোমাদের পুরো এই জায়গাটার ট্যুরটা দেবো, রুম ট্যুরটা। বেলা শেষে শুটিং হয়েছে। প্রথম বাড়িটা হলো গীতবিতান, আর তারপরটা হলো সঞ্চয়িতা, আর ঠিক তার পাশেরটা হলো মাটির বাড়ি যেখানে আমরা থাকছি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ও খাটিয়াতে বিন্দাস অ্যাম্বিয়েন্স সিরিয়াসলি। মানে আর আরেকটা জিনিসের জন্য খাটিয়াতে আসতে হয়েছে, ভেতরে এই মাটির দেওয়ালগুলো এতটাই মোটা যে ইন্টারনেটের প্রায় কানেক্টিভিটি সত্যি নেই, লো। একটা স্ট্যাটাস দিতে পারছি না, স্টেট মানে এলে বাইরে দিতে হচ্ছে। মানে একটা কথা বললাম না যে আমরা হচ্ছে সভ্যতা, যে মানে একদম। আমি আজ একটু এক মিনিট, আমি আজ একটু, এখানে না আছে টিভি, না আছে হচ্ছে ঠিকঠাক ভাবে নেটের কানেকশন, ফোন ওকে, নেটের কানেকশনটা খুবই। আমি আজ কতটা মোটা আমি আজ দেখাচ্ছি, মানে কতটা থিকনেস দেখুন দেওয়ালটার, এই দেখুন এতটা। এটা কিছু না হলেও এক একটা দেওয়াল কি বলবো, মানে দেওয়াল তো হবেই। আর এখানে আরেকটা খাটিয়াতে শুয়ে রয়েছে একটা, ডগি। ও ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করিস না। তুই বল অ্যাম্বিয়েন্সটা একদম চুপচাপ, বল শান্তি। দারুণ। শুধু একটা জিনিস আমি খুব মিস করি, মানে আমি দেখি যদি কালকে করতে পারি, যদি বারবিকিউ ফারবিকিউ করা যায় না এখানে। হ্যাঁ সেরা জমে যাবে, বারবিকিউ চিকেন। এটা কি হচ্ছে, একটা ক্যান্ডেল দেবো? জিসাস ক্রাইস্ট আসছে কেক নিয়ে। যা 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 যা। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. And prosperous New Year without Corona. Without corona. With chai, garam garam chai. Garam garam chai plus plum cake. Order the cake. এই এদিকে এটা রাখতো, ওদিকেও আসছে, ভেতরেও
আসছে, ও ভেতরে ঢোকা যাবে না। উফ, টুম্পা পুরো প্যাকিং হয়ে গেছে ঠান্ডায়। ইস, তোদের দুজনকে ভালো তুমি হয়েছে। তুমি একমাত্র ভালো পারফেক্ট নিয়ে হয়েছে। এসছো ঠান্ডার। এতদিন ঘরে অশান্তি হচ্ছিল যে ঘর তুলে আনছো কেন, ঘর তুলে আনছো কেন? বলছে আমাকে ভাবতে হবে না আমারটা, তুমি আর তোমার মেয়ে নিজেরটা ভাবো। আজকে আমরাই আনিনি কিছু, ভালো হয়েছে। আমরাই একটা হালকা ফুলকা সোয়েটার নিয়ে চলে এসেছি। না আমার কাছে আছে জ্যাকেট। আমার কাছে এই জ্যাকেট আছে, একটা আছে। কেকটা নে। মামা মোজাটা পরা আছে? কেক তার সাথে। এই কি হলো? আরে গুঁড়ো খেলি তো না, খেলি তো, আমি তো খাইনি। এই গুঁড়োগুলো কি করবি? আমি খাবো। এই মেয়ের গুঁড়োগুলো আছে, খেয়ে আচ্ছা নে। খা। মেয়ের গুঁড়োগুলো আছে। টুম্পা একটু কেমন ইন্টারভিউ বাবাই? দে না। দারুণ, যেমন ঠান্ডা আর গরমটা, বাইরের ওয়েদারটা আরো ঠান্ডা, আরো ঠান্ডা। চিরু চিরু চিরু। প্লাম কেক। কি অবস্থা দেখুন, মানে ইন্টারনেট নেই, চিপসের প্যাকেটে ওই 2 GB পাওয়া যাচ্ছে, সেই 2 GB আর ওই 2 GB আছে, এবার 4 GB এখন ঢুকাচ্ছি কুপন কোডটা দিয়ে। এই অবস্থা আমার। সবাই স্ট্যাটাস ফেটাস দিচ্ছে, আমি কিছুই দিতে পারলাম না, নেট নেই তো, নেটই নেই। তোমার কি খাচ্ছে? 2 GB নিলে তো? আরে বাস। চিকেন স্টু রাইস। এই হচ্ছে আমাদের কুকিং চলছে এখন, চিকেন। রাত্রি 10টার মতন বাজে, এখনো ডিনার করা হয়নি, করব ডিনার। ডিনারে দারুণ খাওয়া রান্না হচ্ছে, যখন খাবো তখন দেখাবো। ঠান্ডায় কাঁপছি, রীতিমতো ঠান্ডায় কাঁপছি। ফার্স্টে যখন এসছিলাম সকালবেলা, মানে বিন্দাস সোয়েটার ফোয়েটার খুলে জ্যাকেট ফ্যাকেট এমনি বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, কিছুই পরিনি। ভাবছি হ্যাঁ কি গরম আছে, বাট টোটালি শান্তিনিকেতনের আমরা ঠান্ডাটাকে পুরো আন্ডার এস্টিমেট করেছি। এখন দাঁড়িয়ে থাকতে পারছি না এই মুহূর্তে বাইরে, এতটা ঠান্ডা, কনকনে ঠান্ডা। কত দূর হলো ডিনার? ডিনার রেডি। জম্পেস ডিনার। ঠান্ডায় জিভে আমি জড়িয়ে যাচ্ছে কথা। না ভালো লাগছে ঠান্ডাটা, আমি অ্যাটলিস্ট এনজয় করছি। এদের হ্যাঁ, একটু দারুণ। বেশি ঠান্ডা, আমার একটু ঠান্ডাটা কম লাগে। আমাদের রাতের ডিনার, ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল আর চিকেন। আরও আসছে। না না আমি খুব দারুণ রান্না, দুর্দান্ত রান্না, সত্যি কথা। একদম গরম গরম ঠান্ডার মধ্যে দারুণ লাগছে। দারুণ হয়েছে, মাংসটা হেভি হয়েছে। স্যালাডও চলে এসছে, আর জমে গেছে খাওয়া আজকে। ভেজ থালি নিলে আলু, ভালো। যেটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কেমন? ব্যাপক। শীতের সময় কড়া শীত, আমাদের একটু কড়া ঝাল, দুর্দান্ত হয়েছে। আর শেষ পাতে নুডেন গুড়ের রসগোল্লা। ব্যাপক রসগোল্লা। দুর্দান্ত না? দুর্দান্ত খেয়ে দারুণ, গন্ধটাই একটা আলাদা। এ সুনীলদা, এ রসগোল্লা তো দারুণ। তাই? এ তুমি কাল সকালবেলা খাইও। হ্যাঁ, ব্রেকফাস্টে খাইও। দারুণ রসগোল্লা ও।